আচ্ছা, পুরান ঢাকার তিহারি খেতে মোটামুটি সবাই পছন্দ করেন। যারা টেস্ট করেছেন তারা তো করেছেনই এটা স্বাদ কেমন। আর যারা করেননি তাদের অবশ্যই বলবো একবার হলো ট্রাই করে দেখবেন। আমাদের পুরান ঢাকার যে তিহারিটা হয় সেটা একদমই লাইট ওয়েট একটা খাবার হয়। বিরিয়ানি তো এমনিতেই রিচ ফুড, বাট রিচ ফুডের মধ্যেও একটা অল্প মশলার দারুণ স্বাদের খাবার হচ্ছে তিহারি। এটা গরুর মাংস দিয়েও খাওয়া যায়, মুরগি দিয়েও খাওয়া যায়, খাসি দিয়েও খাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি নীলিমা। আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? চলুন আজকে গল্প করি আর সাথে চিকেন তিহারি রান্না করি। এর জন্য আজকে নিয়ে নিয়েছি নতুন আলু। এটার মধ্যে অথেন্টিক স্বাদ পাবেন একমাত্র ছোট্ট নতুন আলু দিয়ে, কারণ এটা দম আলুর সাইজের যে ছোট্ট আলুগুলো থাকে এটা দিয়ে অথেন্টিক তিহারিটা রান্না করা হয়। আদারওয়াইজ আপনার কাছে না থাকলে আপনি গোল আলু দিতে পারেন, কিন্তু এইটা দিলেই একদম সুন্দর স্বাদ পাবেন। এরপর আমি তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আলুগুলো। দেন হচ্ছে আমি মেরিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর সেই চিকেনগুলোর মধ্যে ছিল হচ্ছে আদা রসুন, লাল মরিচের গুঁড়া, লবণ একসঙ্গে দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে আমি ২০ মিনিটের মতো মেখে রেখেছিলাম, এতে করে ভালো করে যাতে ভিতরে লবণটা ঢুকতে পারে আর ঝালটাও ঢুকতে পারে। কোনো রকমের হলুদ ইউজ করা যাবে না। এরপর আমি প্রায় ১ কেজির মতো পেঁয়াজ কুচি করে ভেজে তুলে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে অর্ধেকটা আমার পেঁয়াজ বেরেস্তাতে লাগবে আর অর্ধেকটা লাগবে এই তিহারিটা রান্না করতে। তো বেশ কিছু সময় নিয়ে হালকা একটু লবণ ছিটা দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিবেন। আর পেঁয়াজটা কখনোই তাড়াতাড়ি করে ভাজতে যাবেন না, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে আর আপনার পেঁয়াজটা মুচমুচে হবে না। আর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা যখন আপনি ভাজবেন এর উপরে সামান্য ধরুন ৩ চামচের মতো ১ কেজি পেঁয়াজে চিনি ছড়িয়ে দিবেন। এতে করে আপনার পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি মুচমুচে হবে আর দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে করার একটা টিপস। তো এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। হাফটা আমি তুলে রাখবো আর হাফটা আমার এই বিরিয়ানিতেই লাগে যাবে। তো এই দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি কারণ আপনাদের এত ধৈর্য নেই। এই তো হয়ে গেল, তুলে নিলাম অর্ধেক পেঁয়াজ বেরেস্তা। এখন সেই বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম পানি, কারণ পানিটা দিতেই হবে। পানি না দিলে তো আমি মশলা কষাতে পারবো না। আর তিহারিতে অনেক বেশি মশলা লাগে না কখনোই। এখন আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসঙ্গে করে নেওয়া ছিল, ১ চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। কারণ আদা রসুন পেস্টটা এখানে কম দিচ্ছি এর জন্যই। আমি কিন্তু চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম ২০ মিনিট আদা রসুন দিয়ে মেখে। এখন একসঙ্গে একটু ভালো করে জাল করে নিতে হবে। দেন আমি দিয়ে দেব আমার বাড়িতে তৈরি করা মশলা। দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদাম বাটা। এর মধ্যে ছিল চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম একসঙ্গে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, এতে করে খুব ভালো একটি স্মেল আসবে। এখন আমি দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করা মশলা। এর মধ্যে ছিল তেজপাতা, জায়ফল, জয়ত্রী, কাবাব চিনি, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, সাদা গোলমরিচ, বড় এলাচ, স্টার ইঞ্চ একসঙ্গে আমি মিক্সড করে একটি মশলা বানাই বাসায়। সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া আর টমেটো সস, ফিটে নেওয়া ১ কাপ টক দই। এরপর একসঙ্গে ভেজে দিয়ে দিয়েছি কেওড়া জল আর ঘি। ঘি ছাড়া তো তিহারি ভালোই লাগবে না। এখন দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আর হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। কারণ এই তিহারিটার মধ্যে আমরা কোনো হলুদ ইউজ করবো না, বাট ঝাল তো লাগবে। ঝাল ঝাল না হলে তো খেতে ভালো লাগবে না। দেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা বুঝে দিবেন। কাঁচামরিচটা মুখটা ফেলে দেওয়ারও দরকার নেই, কারণ রান্না করলে এটা স্মেল বের হয়ে আসবে। পরে অটোমেটিক একাই ফেটে এটা ঝাঁজটা বের হবে, সমস্যা নেই কোনো। খুব ভালো করে নাড়তে হবে আর তাড়াহুড়া একদমই করা যাবে না, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে আপনার মশলা কষানো হয়নি। এরপর মশলা কষে আসার পরে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো আর সেই ভেজে রাখা আলুগুলো। এখন আমি ঢেকে দিব, কোনো রকমের পানি দিব না। বেশ কিছুক্ষণ আগে এমনিতেই মশলা আর হচ্ছে মাংস আলু একসঙ্গে মিক্সড হয়ে একটা পানি ছাড়বে। কতটুক পানি ছাড়ে সেই বুঝে আমি পরে পানি দিব।
এই তো এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। দেখুন এমনিতে গ্রেভি হয়ে গেছে। মনে হচ্ছে এমনিতেই পোলাও দিয়ে কিংবা পরোটা দিয়ে খেয়ে ফেলি। এরপর আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। ওই যে আগে যে তুলে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা না দিলে তিহারি মজা লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণের পোলাওর চাল। আর এখানে আমি মাংস দিয়েছি 3.5 কেজির মতো, কারণ চাল তুলনায় মাংসটা ডাবল দিতে হয়। এরপর চালটা কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো ধুয়ে তুলে রেখেছিলাম, ভিজিয়ে রাখিনি। 20 মিনিট আগে ধুয়ে আমি চালটা তুলে রেখেছিলাম, এতে করে ঝরঝরা হবে। দেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এরপর ঢেকে দিচ্ছি। একবার মাঝে নেড়ে দিবেন। আর আমি একটু মাংসটা বেশি দেওয়ারই চেষ্টা করেছি চাল তুলনায়, কারণ বিরিয়ানিতে মাংস কম হলে ভালো লাগে না। আর ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। তিহারি কিন্তু একদম খাঁটি সরিষার তেল দিয়েও করতে পারেন। ওইটাতে আপনারা একদম ঢাকায় অথেন্টিক স্বাদ পাবেন। কিন্তু এখন অনেকে সরিষার তেলটা খেতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে ঘি দিয়েও করা যায়, যেকোনো তেল দিয়ে করা যায়। আর লবণটা একটু চেক করে নিবেন। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কিন্তু যখন একবারে বলক চলে আসবে এরপর আর নাড়া যাবে না, দমে দিয়ে দিতে হবে। এরপর আমি হচ্ছে একটি নিচে ফুটন্ত গরম পানির হচ্ছে একটা পটের মধ্যে আমি এই চালের যে হাঁড়িটা ছিল সেটা বসিয়ে দিয়েছিলাম, এতে করে নিচে একটুও লাগবে না। তারপর আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো, দমে দিয়ে এই তো হয়ে গেল আমার চিকেন তিহারি, একদম পুরান ঢাকার স্টাইলে। আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য।